ভৌতিক কথা পডকাস্টের 103 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা হয়। যাই হোক, আজকে তোমরা যে ঘটনাটা শুনবে, সেই ঘটনাটা শুনে তোমাদের মনে হবে যে এখানে কি আছে, কিন্তু সত্যি বলতে এখানে অনেক ক্রিপি একটা ব্যাপার আছে। আজকের এই ঘটনাটা যে বলেছে, তারা চোখে কিছু দেখতে পায়নি, কিন্তু তারা সেটাকে অনুভব করতে পেরেছে, তারা সেটাতে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে। আজকের এই ঘটনাটা খুবই ক্রিপি একটা ঘটনা, খুবই স্কেয়ারি একটা ঘটনা। আজকের এই ঘটনাটা শুনে তোমাদের দারুণ লাগতে চলেছে। হয়তো সেই যে ভয়ের ফিলিংস, রক্তমাখা মুখ, সেই সব কিছু থাকবে না, কিন্তু আজকের এই ঘটনাটা শুনে তোমাদের মনে হবে যে এরপর কি হচ্ছে বা এরপর কি হতে চলেছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি শুরু করছি আজকের পডকাস্ট। কুস্মিতা, হ্যাঁ বলো, কেমন আছো? এই তো ভালো আছি দাদা। আচ্ছা, প্রথমে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আর আমি জায়গাটার নাম আবারও ভুলে গেছি। জায়গা কোথায় যেন তোমরা গিয়েছিলে ঘুরতে? আমরা গেছিলাম লাটাগুড়ি। হ্যাঁ, গরুমারা বাতানটা ওটা মাথায় আছে, কিন্তু লাটাগুড়িটা বারবার ভুলে যাচ্ছে। যাই হোক, যেটা তুমি বললে, ওইখানে গিয়ে তোমাদের সাথে একটা খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স তোমাদের হয়েছে, যেগুলো তুমি কিছু কিছু আমাকে বলেছো এবং তুমি একটা ভিডিও আমাকে পাঠিয়েছো। সেটা যদি তোমার সমস্যা না থাকে তাহলে আমি সেটা গ্রুপে শেয়ারও করবো। হ্যাঁ, ঠিক আছে। আর তুমি একদম যে স্টোরিটা, সেটা কবে গেছো, হ্যাঁ, বা তোমার যদি প্রবলেম না থাকে ডেট বলতে, তুমি কবে গেছো, কিভাবে গেলে, একদম ডিটেলসে বলো। মানে ঘটনার সাথে রিলেটেড হতে হবে অবশ্যই, ডিটেলসে বলো, যাতে একদম সবাই বুঝতে পারে পুরোটা। আচ্ছা, ঠিক আছে দাদা, শুরু করছি। তো এবার হচ্ছে, আমরা প্রত্যেক বছরই সব বন্ধু বান্ধবদের মধ্যে প্ল্যান হয় যে 31st নাইটে আমরা কেউ বাড়িতে থাকবো না, সবাই নিজেদের মতো ঘুরতে যাব। তো আগের বছরে গেছি, এই বছর যখন আসলো এই বছরও প্ল্যান করলাম, তো এবারও গেলাম। এবার 31st ডিসেম্বর আমরা ছিলাম হচ্ছে এক রিসর্টে, আমি নাম নিচ্ছি না। সেই রিসর্টে গিয়ে আমরা সেরকম কিছু বুঝতে পারিনি। প্রথম কথা, ওখানে গিয়ে সব একদম রিলায়েবলি চলছে, সব ঠিকঠাক ছিল। এবার ওখানে 31st নাইটে কিছু হয়নি। এবার 1st জানুয়ারিতে একটা কিছু বুঝতে পেরেছি। সেটা আমরা যে মেইন যে ইনসিডেন্টটা হয়েছে সেটার সাথে কিন্তু এটা কোনো রিলেশন নেই, আমার পট করে মনে পড়লো তাই বলছি। 1st জানুয়ারিতে আমরা রাত্রিবেলা 1:30টার পর খেতে বসেছি। তো ডিনার করতে বসেছি, যেটা আমাদের সবারই হয় যে 1st জানুয়ারিতে রাত্রি 12টার পরে খাবো। হ্যাঁ। তো আমরা সবাই ওই দিন রাতে আমাদের রিসর্টের লোকদেরকে বলেছি আমরা যে পিকনিক করব। তা আমরাই সব অ্যারেঞ্জমেন্ট করেছি, কাটাকুটি আমরাই সব করেছি। আমাদের সাথে ওখানে যত স্টাফরা ছিল সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে। তো এবার 1st জানুয়ারিতে রান্না বান্না করে সবাই এমনিও একটু টায়ার্ড, আর তাছাড়া আমরা খাবো, একটু রাতও হয়ে গেছে। তো আমরা ইন জেনারেল জানি এইসব রিসর্টে সব জেনারেটর থাকে, বা ওদের গেস্টদের যাতে কোনো প্রবলেম না হয় সেরকম সব রকমেরই ওদের কাছে সব ব্যবস্থা থাকে। তো সাডেনলি আমরা 7 জন বন্ধু বান্ধবী মিলে গেছি। তার মধ্যে ছিল ম্যানেজার, আর ম্যানেজারের আন্ডারে যে আছেন উনিও ছিলেন, ঠিক আছে। তো ওই দাদা যখন খেতে বসবে, জাস্ট ওই মোমেন্টে আমরা বাইরে ডিনার করেছি, তো সে খাবার দাবার সব নিয়ে এসে সার্ভ করবে, সব জিনিসগুলো প্লেটগুলো রাখছে। সাডেনলি কারেন্ট অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একবার আসলো, আবার একবার চলে গেল। সেকেন্ড টাইম যে লাইটটা অফ হলো, ওই কারেন্ট কিন্তু সারা রাত আর আসলোই না, ঠিক আছে। এবার ব্যাপারটা, ওখানে একটা কুকুর ছিল। এবার আমরা সবাই জানি যে কুকুর একটু কিছু দেখতে পায়, হ্যাঁ। তো আমাদের মাথাও হয়তো ভুল কিছু, কিন্তু আমরাও আমাদের মাথায় উঠে যাচ্ছে, ভাবা ও মনে হয় কিছু দেখতে পাচ্ছে। আর এই সব জায়গায় যেমন হাতির খুব উপদ্রব, হ্যাঁ, তো আমরা তাই ভাবলাম হয়তো হাতিই দেখছে। তা আমাদেরও একটা চলে আসলো যে না, আমরাও দেখবো, এবার হাতি দেখবো। এবার ওখানকার স্টাফরা তো কিছুতেই যেতে দিবে না বাইরে, হ্যাঁ। তো আমি বললাম যে না, সামনে দিয়েই ঘুরে আসা। বিশাল বড় এরিয়া, বিশাল, ওখানে বড় হয়তো 4টা-5টা ফ্ল্যাট তোলা যাবে, এত বড় রিসর্ট, ঠিক আছে। তো এত বড় এরিয়া জুড়ে কে কোথায় দৌড়াবে, বুঝছো, এরকম ব্যাপার হয়ে গেছে।
তো দেখলাম কারেন্টটা যে অফ হলো, আমরা ওখানে মানে খাওয়ার টেবিলে বসে আছি, আর ম্যানেজার আন্ডারে যে আছেন ওনারা দুজন গেল হচ্ছে জেনারেটরের সামনে, ওখানে গিয়ে জেনারেটর কিছুতেই অন করতে পারছে না। আচ্ছা। এখন অনেক কিছুই হতে পারে, হয়তো সরঞ্জাম নেই তার জন্য হতে পারে, জানি না, বলতে পারবো না। কিন্তু সারা রাত ওই দিন আর মানে কারেন্ট আসলো না। আর কুকুরের যে কথাটা বললাম, কুকুরটা কন্টিনিউয়াসলি একটা দিকে তাকিয়ে ও সমানে ডেকেই যাচ্ছে, ওই একটা দিকে তাকিয়েই ডেকে যাচ্ছে। এবার আমাদের মধ্যে সবাই হচ্ছে ভীতু, তার মধ্যে ওই ভীতুদের মধ্যেও একটু হয়তো কেউ মানে একটু সাহসী কেউ ছিল, সে উদ্যোগ তুললো যে চল দেখে আসি। হয় না ব্যাপারটা যে বন্ধু বান্ধবদের মধ্যে থাকলে যে চল ভাই দেখে আসি একটু কি হচ্ছে। তো আমারই এক বান্ধবী বলল চল যাই। আমি বললাম যে না আমি যাবো না, তোরা গেলে যা, আমি যাবো না। আর খাওয়ার পাত ছেড়ে ওঠাটাও ঠিক না, কারণ খাবার তো বাড়া হয়ে গেছে সবার। হ্যাঁ, এখন যদি কিছু খারাপ কিছু থাকেও, আমরা মানে মারা যেটা বলে যে খাওয়ার পাত থেকে উঠতে নেই, হ্যাঁ আমি যেতেও পারছি না। তো যাই হোক, খাওয়া দাওয়া ওখানে কমপ্লিট করে, কন্টিনিউয়াসলি কিন্তু কুকুরটা ডেকেই যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি ওখানে যারা বাকি ছেলেরা ছিল ওদেরকে বললাম তাহলে তোরা সিগারেট ধরা, সিগারেট ধরিয়ে তোদেরকে একজন একজন করে আমরা ধরছি, একজনই না হয় সিগারেট ধরা, সবাই তোকে একজনকে ধরে আমরা যাবো সামনে, গিয়ে দেখবো যে কি হচ্ছে। সামনে গিয়ে দেখি কিচ্ছু নেই, হ্যাঁ কিচ্ছু নেই। তো ওইখান থেকে ভয়টা শুরু হলো। আচ্ছা। এবার ওই কুকুরটা কিন্তু মানে কুকুরটাকে যেহেতু আমরা ভাত মাংস একটুখানি দিচ্ছি, তো ও আমাদের মানে একটু ভালোবাসার দিকটা দেখলো, তো ও কিন্তু আমাদের সাথেই ছিল সারাটা রাত, ও আমাদের সাথেই ছিল। আমরা যখন সবাই সবার পার্টিকুলার কটেজে চলে গেলাম তখন অবধি ও আমাদের সাথেই ছিল, ঠিক আছে। এবার আমাদের কটেজটা ছিল হচ্ছে মানে রিসর্টটা ছিল যদি সামনের দিকে, তাহলে কটেজটা ছিল হচ্ছে একটা ব্রিজ পার করতে হবে, তারপর মানে অনেকটা ডিস্টেন্স কিন্তু, ঠিক আছে, অনেকটাই ডিস্টেন্স। তো যাই হোক, আমরা সবাই সবার ইয়েতে চলে গেলাম। তো রাত্রিবেলা সেরকম কোনো প্রবলেম হয়নি, শুধু মনে হচ্ছে ছাদের উপরে, মানে ছাদ তো না ওটা টিনের উপরে, মানে কোনো বানর যদি খুব লাফালাফি করে যেরকম আওয়াজটা হয় ঠিক ওরকম একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন অত রাতে বানর আসবেই বা কোথার থেকে, যদি ধরেও নি যে জঙ্গল এলাকায় বানর তো থাকবেই, তাহলেও ঠিক আছে ওটা ছেড়েই দিলাম। ওখান থেকে আমাদের মেইন গল্পটা শুরু হলো। তো এবার ওই 1 জানুয়ারিতে আমাদেরকে মানে এই আমাদের ম্যানেজার এতটা ক্লোজ হয়ে গেছিল, যেহেতু আমাদেরই বয়সের খুব মানে কম বেশি না, তো আমাদেরকে এতটাই পছন্দ হয়ে গেছে, তারা বলছে যে আপনারা চলুন, আমাদের একটা ইয়ে আছে, রিসর্ট আছে, আপনারা চলুন ওখানে গিয়ে, কাল পরশু দিনে তো চলে যাচ্ছেন, তো ওখানে চলুন, ওখানে গিয়ে একটা আলাদা করে তো মানে ব্যবস্থা করা হবে, একটুখানি গান বাজনা হবে, ঠিক আছে। আমি বললাম বেশ ঠিক আছে। তো সবাই লাগেজটাকে প্যাক করে পরের দিন সকালে, একটু উঠতেও দেরি হয়েছে, তো পরের দিন সকালবেলা ওই করে গেলাম। তো মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, মানে আমাদের লাটাগুড়ির যদি এন্ট্রেন্সে ঢুকতে যাই, এন্ট্রেন্সে যদি মানে আমরা জাস্ট লাটাগুড়ি ইয়েটা মানে শুরু হবে, ফরেস্টটা শুরু হবে, তার অনেকটাই আগে আমরা যে রিসর্টে ছিলাম তার থেকে অনেকটাই ডিস্টেন্সে হচ্ছে ওই সেকেন্ড রিসর্টটা, ঠিক আছে। এবার একদম রিভার বেডটা, যে মূর্তি রিভার বেডের আশেপাশেই রিসর্টটা ছিল। ওখানকার অ্যাম্বিয়েন্স তো কি বলবো, দারুণ অসাধারণ, মানে কিচ্ছু মানে প্রথম থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না কি মানে পরে কি হবে, পরে কি হতে চলছে। তো আমরা সবাই গেলাম, যে যার রুমে গেলাম, ফ্রেশ হলাম। এবার আমরা বার হলাম রুম থেকে রাত 7:30 8টা নাগাদ, আমরা সবাই বাইরে এসে বসলাম। তো বড় বড় ওই যে হয় না ডেক গুলো থাকে না, ওগুলো লাগানো আছে, বড় বড় বক্স গুলো, হ্যাঁ মাইক্রোফোন আছে, সবাই যে যার মতো গান করবে। তো ওরকম গান করতে করতে সব মানে কথাবার্তা করতে করতে অনেকটা রাত হয়ে যায়, 9:30 10টার পরে, ঠিক আছে। আবার আমরা মানে খাওয়া দাওয়া, আমরা তো ডিনারই করলাম মনে করো কটা বলবো, 12:30টারও পর মনে হয় ডিনার করছি ওই দিন। তো এবার ডিনার করাকালীন আমার ফোনের সাথে ব্লুটুথ অন করা ছিল হচ্ছে ওই যে বক্সের, সাউন্ড বক্সের, ঠিক আছে। সবার গান টান করা হয়ে গেছে, এবার সবাই খেতে বসবে, তো একটা লাইট মিউজিক চালিয়ে আমরা খেতে বসেছি।
এইবার হয় না যে ভূতের, আমি যেহেতু ভূতের খুব গল্প টল্প শুনি, তা আমার মানে আমি রাত্রিবেলা শোয়ার সময় তোমার এই নয়তো তোমার চ্যানেল খুলি, নয়তো আরো যা যা যে সানডে সাসপেন্স আরো যেগুলো আছে সেগুলো শুনি। তো এইবার হয় কি, আমার মোবাইলে একটা তোমার ঘটনা, একটা মানে একটা অডিও প্লে হয়, সেটা হচ্ছে ভূতেরই একটা কিছু, বুঝছো তো? ভূত মানে কোনটা ছিল মনে আসছে না, তো ভূতেরই একটা প্লে হয়। তো ওখান থেকেই আমাদের এই কথাবার্তা শুরু হলো যে আমার বাড়িতে এরকম হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, যে আমার বাড়িতে এরকম হয়েছিল, আমি এটা দেখেছি, আমি ওটা দেখেছি। তো ওইখানে একটা দাদা ছিল, দাদার নাম বলছি না, তবে সে হচ্ছে ওখানকার সফটওয়্যার, মানে ওই যে ক্যামেরা ইনস্টল করে না, হ্যাঁ ক্যামেরা ইনস্টলার ছিল, ঠিক আছে? তো সেই দাদার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা পরে বলবো। তো সেই দাদা না, খাওয়া টাওয়া সবার হয়ে গেল, খেয়ে দিয়ে সবাই উঠে হাত টাত ধুয়ে আবার নিজের জায়গায় এসে বসেছি, আগুন জ্বলছে সামনে। তো প্রায় 10-11 জনের মতো ছিলাম। আগুন জ্বলছে, আমরা পাশে এসে জাস্ট বসেছি। বসার পর মানে গল্প শুরু হতে 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 বলছে যে মানে যে ইনস্টলার ছিল সে বলছে যে হ্যাঁ আমারও হচ্ছে, আমার মানে তার যে পূর্বপুরুষ ছিল সে হচ্ছে মানে জিন পালা ব্যাপারটা আমি ঠিক জানি না, তবে এরকম একটা সামথিং কিছু একটা বলেছিল যে জিন পালতো। হ্যাঁ তার জন্য, হ্যাঁ হ্যাঁ, তো তার জন্য মানে এবার জেনারেশন আফটার জেনারেশন যে ব্যাপারটা আসবে, যে ওনার যে নেক্সট জেনারেশন, তার যে পাওয়ারটা আছে ওনার নেক্সট জেনারেশনের কাছে চলে যাবে। ওকে, ঠিক আছে। তো আমি ঠিক বুঝলাম না, হয়তো মানে মিথ্যা কথাই বললো সেটাও ধরে নিলাম, কিন্তু এটা পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ হয়তো হলেও হতে পারে। না জেনারেশন বাই জেনারেশন যায় কিনা কিন্তু জানি না, কিন্তু জিন পালা যায় বা এইটুকু আমি আগেও, হ্যাঁ এটা আমিও শুনেছি জিন পালা, কিন্তু কিভাবে পালে, মানে জিন পালা যায় কি করে সেটা আমি বলতে পারছি না, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। তো যাই হোক, সেটা বললো। তো সে অনেক কিছু বুঝতে পারে, সে দেখছে এইদিক ওইদিক তাকাচ্ছে, অনেক কিছু করছে। তো ওখানে যে ম্যানেজার ছিলেন, সে ম্যানেজার বললো যে আমাদের এখানেও মানে সাডেনলি বলে ফেলছে, মানে এটা বলার তার কথা না, সে মুখ ফসকে বলে ফেলা বলে না, ওই জিনিসটা করছে। মানে বলে আমাদের এখানেও একটা কটেজ আছে, ওই কটেজে না কেউ যায় না, মানে ওই কটেজে কোনো মানে গেস্টকে রাখা হয় না, বা গেস্টদেরকে যদি কখনো রাখিও তারা পরের দিন মানে রাতারাতি তো রুম ছাড়তে পারে না, পরের দিন সকালবেলা এসে ওই রুমটা চেঞ্জ করে দিতে পারে। আমাদের তো এক্সাইটমেন্ট, এমনি একটা মানে বাড়ির থেকে দূরে থাকা আর ওইখানে গিয়ে মানে এতটা থ্রিল নেওয়ার বিষয়টা একদম অন্যরকম। হ্যাঁ, তো আমরা ভাবছি যে বেশ দেখবো, ম্যানেজারকে বলছি আমরা দেখবো নিয়ে চলো। এবার সেই ম্যানেজার নিজেও ভয় পাচ্ছে, কিন্তু বলবে না, মানে বলে না ভাঙবে তুমি মচকাবে না, এরকম ব্যাপার। তো সে কিছুতেই বলবে না কি হচ্ছে, মানে কি হয়েছে না হয়েছে। এবার আমি বললাম যে দেখো একটু দূর থেকে আসছি, একটু তো কিছু থ্রিল নিতে হয়, একটু তো অ্যাডভেঞ্চার করবো। তখন বললো যে বেশ ঠিক আছে, না কিছুই নেই, এরকমই করে যাচ্ছে, কিছুই নেই। তো বেশ, তারপর ওখানে যে ইনস্টলার ছিলেন উনি বললেন যে আপনারা দেখতে চান, আপনারা মানে থাকতে পারবেন তো দেখে? বললাম যে যদি নাও দেখি অ্যাটলিস্ট ফিল তো করবো যে আছে কিছু। আমি বিশ্বাস করি যে আছে, কিন্তু আমি সেই ফিলটা আমি নিজে নিতে চাই, যে না তাহলে আমি জিনিসটা বুঝবো যে হ্যাঁ সে কেমন হয়, এরকম ব্যাপারটা আর কি। তো এবার আমি সবাইকে বললাম যে চল না সবাই একসাথে যাই, কেউ তো যাবে না। এবার আমারও ভয় লাগছে, এবার কেউ না গেলে তো আমি একা যাবো না, তারপর দেখা গেল আমার ঘাড়েই চাপলো, তখন আবার মুশকিল হয়ে যাবে, একা আমি থাকবো, সবার তো রুম আলাদা। এইবার আমি ওই ইনস্টলারকে বললাম তাহলে তুমি এক কাজ করো, তুমি সবাইকে পার্টিকুলারলি একজন করে তুমি নিয়ে যাও, জায়গাটা দেখাও। তো এবার বললো বেশ ঠিক আছে। তা আমাদের মধ্যে একটু যার সাহস, সে হচ্ছে মানে আমাদের ওখানে একটা কাপল গেছিল, ওরা নিউলি ম্যারিড, তাদের মধ্যে যে হাজবেন্ড, যে দাদা, ওই দাদা ওই ইনস্টলারের সাথে গেল, ভেতরে গিয়ে বলে কি কিচ্ছু নেই, তোর কিছুই নেই, আমি তো ওই রুমের কটেজের সামনের থেকে ঘুরে আসলাম, মানে পিছনে আরো 10টা কটেজ ছিল, ওই 10টার মধ্যে 10টা কটেজ বন্ধ। ঠিক আছে, এবার সে গিয়ে বললো যে ওর কিছুই তো নেই, আমরা তো কিছু ফিলই করতে পারলাম না। মানে যে দাদাটা ছিল সে দাদা রীতিমতো মানে হাসছে দাঁড়িয়ে,
সে বলছে কিছুই ফিল করতে পারলেন না, এত সুন্দর সুন্দর জিনিস দেখালাম কিছুই ফিল করতে পারলেন না। তারপর বললো বেশ তাহলে আপনার ওয়াইফকে নিয়ে যাই। সে আবার ওয়াইফকেও যেতে দেবে না। তো আমার আর এক যে বান্ধবী, সে বান্ধবী বললো যে বেশ আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তো সেই দাদা আবার ওই বান্ধবীকে নিয়ে গেল। নিয়ে গিয়ে ও কি কারণে বললো যে মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল, গালাগালি দিয়ে বার হয়ে বললো যে তুমি ইয়ে বানাচ্ছ, বোকা বানাচ্ছ, এরকম কিছুই নাই, আর তুমি এগুলা বোঝাচ্ছ ভুলভাল জিনিস, এরকম করে একটা জায়গা তুমি নষ্ট করতেছো। যেহেতু আগের দিন ঝগড়াঝাটি মানে ওদের ম্যানেজারের মধ্যে আর ইনস্টলারের মধ্যে আগের দিন একটু ঝগড়াঝাটি হয়েছে, সেটা আমরা জানি না, তার জন্য মানে আমার ওই বান্ধবীর কথা অনুযায়ী মানে সে ওই জায়গাটা খারাপ করতে যাচ্ছে যাতে ম্যানেজারের উপরে দোষ পড়ে। আচ্ছা, আমরা সবাই এটাই ধরে নিলাম যে ও আচ্ছা এই ব্যাপার। তো তখন সবাই আবার লাইট হয়ে গেলাম যে ও তাহলে মানে দুটা মানুষ গেল, পরপর দুটা মানুষের একটা মানুষও কিছু বুঝতে পারলো না, একটু তো কিছু বুঝবে। হ্যাঁ, মানে 10 মিনিট 15 মিনিটের অন্তরে হচ্ছে কিন্তু সবকিছু। থার্ড টাইম গেল আমার আর এক বন্ধু, হ্যাঁ আর এক বন্ধু গেল। সে মানে জানি না মানে সে খুব মানে সে হচ্ছে তুলা রাশি, ঠিক আছে। এবার আমরা সবাই জানি তুলা রাশি একটু লাইট হয়, কিন্তু আমরা কিন্তু সেটা কেউ তখন জানতাম না। ঠিক আছে, আমরা কেউ সেটা তখন জানতাম কারণ বন্ধু বান্ধবদের মধ্যে রাশি নিয়ে কথাবার্তা খুব কমই হয়, আমাদের মধ্যেও যথারীতি হয়নি। তো এবার সে গেল, মানে একটা না চৌখাট বলে না, চৌকাটটা জাস্ট পার করবে, ও জানি না ওর কি হলো, ও পট করে মানে ব্যাক মানে পিছন ঘুরে নিয়ে বললো আমি আর যাবো না। ও হাত তুলে দিয়ে বললো না বাবা আমি আর যাবো না, আমি আর যাবো না। ও জানি না ওর কি হলো, ও এসে আমাদের যে জায়গাটায় বসলো, ও প্রায় 1-1.5 ঘন্টা অব্দি আর কোনো কথা বলেনি। মানে 1-1.5 ঘন্টা অব্দি একদম চুপ। ও মানে আমি এখনো মনে পড়ছে না ও কোনো কিছু বলছে কিনা, মানে ও একদম চুপ নিস্তব্ধ যেটাকে বলি। মানে আমরা যে এত হাসাহাসি করছি যে কিছুই নাই এটা নিয়ে, মানে ও পুরা থিঙ্কিংটাই চেঞ্জ করে দিল আমাদের সবার ওইখানে, মানে ওকে ছেড়ে বাকি 10 জনের ওটা থিঙ্কিংটা চেঞ্জ করে দিল যে কিছু আছে কি না, মানে আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক চলে আসলো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তো ওকে বলছি যে বল কি হলো, ও এইদিকেও তাকানো নাই ওইদিকেও তাকানো নাই, এমন চুপ। ও আর কিছু মানে বলার মতো অবস্থাই নেই। আমি ওকে বললাম জল খাবে না, বললাম যে আর কিছু খাবি তো খাবে না, ও চুপ, মানে ও জগতেই নেই। আচ্ছা, এবার ওর ওই অবস্থা থেকে আমার তো প্রচন্ড খারাপ অবস্থা, আমার প্রচন্ড ভয়, আমি এমনিই ভয় পেয়ে গেলাম। তারপর আমি ইনস্টলার দাদাকে বললাম যে দাদা তুমি আমাকে এবার একটু নিয়ে চলো তো, দেখি না কি হয়। মানে এই নিয়ে হচ্ছে 5th টাইম, বুঝছো। মানে ফার্স্ট গেছিল হচ্ছে যে ম্যানেজার তো গায়ের জোরে বলছে যে চলো দেখি, তুমি আমার মানে গেস্টদের সামনে তুমি আমার রিসর্টকে তুমি নষ্ট করবা, সেটা কখনো হয়, তুমি চলো আমাকে দেখাও কি হচ্ছে। তখন সেই ইনস্টলার বলল যে তোমাকে কিন্তু 2 মিনিট ওই কটেজের বাইরে বসে থাকতে হবে, ঠিক আছে। তো সে বলে অনেকক্ষণ হয়ে গেছে 2 মিনিট পার হয়ে গেল, মানে সে বসে আছে কিন্তু কিছু বুঝতে পারেনি। সাডেনলি আমাদের ফোনে ফোন যে ওই ম্যানেজার দাদা যায়নি। আমি বলছি না এখানে তো আসে নাই, মানে তাহলে কোথায় গেল, মানে ইনস্টলার ফোন করছে আমাদেরকে, জিজ্ঞেস করছে ম্যানেজার কই গেল। এবার বাইরে যদি যেতে হয় ম্যানেজারকে তো আমাদের সামনে দিয়ে যেতে হবে। সে পরে জানতে পারলাম সে একটা কোনো জায়গায় লুকিয়েছিল, কারণ সে তো কিছু বুঝতেই পারেনি। আচ্ছা ঠিক আছে, এবার সে ভাবছে যে জায়গাটাকে নষ্ট করার জন্য এতগুলো কাহিনী ইনস্টলার বানাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার বিষয়টা হলো আমি গেলাম, এবার তারপর মাঝখানে আমার সব বন্ধু বান্ধবরা গেল। এবার আমি 5th টাইমে যখন গেলাম, 5th টাইমে গিয়ে আমি প্রথমে কিছু বুঝি নাই, কিন্তু আমি প্রচন্ড এমনি গা ভারী হয়ে থাকার মতো, ভয়ের জন্য গা ভারী হয়ে গেছে। তো আমি গেলাম, গিয়ে নিয়ে মানে জাস্ট 4টা পা হয়তো আমি আগিয়েছি। আমি দেখলাম একটা পাথরের মধ্যে পাথর এসে, একটা মিডিয়াম সাইজের পাথর পড়লে ঠিক যেরকম আওয়াজটা হয় না, ঠিক ওই আওয়াজটা। এবার আমি তো ওখান থেকে মানে ওই ইনস্টলার থাকুক বাবা তুই মর, আমি ওখান থেকে দৌড়, মানে আমি ওখানে থাকবো না।
আমি দৌড়ে এসে আমি ওই জায়গার সামনে এসে বসলাম, মানে সবাই যেখানে ছিল ওখানে এসে বসলাম। আমি জাস্ট শুনলাম আওয়াজটা, যে এটা তো পাথরের সাথে পাথর পড়লে ঠিক এই আওয়াজটা হয়। উপরে না তো ছিল কোনো পাখি, যদি পাখি থাকেও একটা মিডিয়াম সাইজের পাথর মুখে নিয়ে যাওয়াটা ওর পক্ষে অসম্ভব ব্যাপার। আর একটা বানর কখনোই একটা পাথর নিয়ে উপরে যাবে না, ওরাও চেনে জিনিসটা খাওয়ার না পাথর। কি এসে পড়লো, যাই হোক। তো ওখানে বসে বসে 1.5-2 ঘন্টা পার হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কেউই বলি না আর যে ওখানে যাব। তো তার মাঝখানে আমারই এক বান্ধবী বলল যে কিরকম আওয়াজ হলো, না ম্যানেজার বলল যে আওয়াজটা কিরকম পেয়েছো। আমি বললাম যে আমি তোমাদেরকে প্রুফ করে দিতে পারবো যে কিরকম আওয়াজ। আমি বললো বেশ চলো। ও তো মানবে না কিছুতেই, ওর জায়গা নষ্ট হোক সেটা ও চাবে না। এবার আমি সবাইকে ওই চৌকাট পার করি নাই, তার একটু আগের থেকেই একটা ডাল ভাঙলাম। আমি ম্যানেজারের আন্ডারে যে ছিল তাকে বললাম যে তুমি আমাকে ডালটা ভেঙে দাও, আমি জাস্ট বুঝাই জিনিসটা কিরকম। একটা মোটা সোটা ডাল ভেঙে নিয়ে ওটাকে পাথরের মধ্যে ফেলা, একটা আওয়াজটা একদম আলাদা, একটা ফাঁপা আওয়াজ হবে, ঠিক আছে। কিন্তু একটা পাথর যখন ফেলে আওয়াজটা শোনালাম, ঠিক ওই আওয়াজটা পেলাম যে আওয়াজটা আমি ওই সময় শুনেছি। আচ্ছা, ঠিক আছে। এইবার তো যাই হোক, ওই জিনিসটা মানে ওরা বুঝলো, তখন অব্দিও কিছু আর হয়নি, ওরা বুঝলো, ওরাও সবাই চলে আসলো, আমিও চলে আসলাম, এসে বসে পড়লাম। তো এইবার আরো কিছুক্ষণ পার হলো, ঠিক ওইরকম 1.5-2 ঘন্টা পর 3:30 পৌনে 4টা বাজে, ধরো, হ্যাঁ 3:30 পৌনে 4টা এরকমই হবে। ঠিক ওই সময়টা সবার মানে জানি না কি হয়েছে, সবাই বললো একসাথে চলো তো রুমটার ভিতর থেকে ঘুরে আসি। ঠিক আছে। এবার একজন যদি উদ্যোগ তোলে, একজন যদি একটু সাহস দেখায়, তো বাকিদেরও এখন রক্ত গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ যাবো, হ্যাঁ ভাই চল, এরকম ব্যাপারটা। তো আমরা সবাই বললাম হ্যাঁ ঠিক আছে চল যাই, যাবো, দেখবো কি আছে। তো যথারীতি সবাই গেলাম। এবার ওখানে পা রাখলাম, পা রেখে কিচ্ছু ফিল হচ্ছে না। হেঁটে হেঁটে অনেকটা দূর যাচ্ছি, যেতে হয় অনেকটা দূর। গিয়ে নিয়ে রুমের ভিতরটা, জাস্ট রুমের দরজাটা খুললাম, খুলেও কিছু বুঝতে পারিনি। যে রুমের চৌকাঠটা আমরা এন্টার করলাম, একটা আতরের যে একটা স্মেল হয় না, মিষ্টি একটা আতর, মানে আগেকার দিনে আমাদের দাদুরা দিতেন, একটা মিষ্টি একটা আতরের গন্ধ, এত সুন্দর স্মেল, মানে আমি ওখানে মুগ্ধ হয়ে যাবার মতো। সবাই মানে কেউ কাউকে বলছে না, কিন্তু সবাই না মানে ওই যে মানে ফিলটা পাচ্ছে নাকে, যে আমি গন্ধটা পাচ্ছি, কিন্তু কেউ মানে বলছে না, কারণ কম বেশি এটা আমরা সবাই জানি যে ওই মানে গন্ধ ভালো পেলে বলতে হয় না। সাডেনলি যদি একটা ভালো গন্ধ পাই, সেটা বলতে হয় না যে একটা ভালো গন্ধ বা কি সুন্দর গন্ধ। তো এইবার ওই জায়গার থেকে তো মানে কেউ একজন হয়তো ম্যানেজারই মনে হয় বলছিল, ঠিক মনে নেই, বাবা এখানে গন্ধটা তো একদম অন্যরকম। ওই যে বললো, ওখান থেকে গা ছমছম ব্যাপারটা আর একবার শুরু হলো। তখন অব্দিও কিন্তু আর ভয়ের ব্যাপারটা ছিল না, যে ভয় পাচ্ছি বা গা ভারী হচ্ছে, ওরকমও ব্যাপারটা ছিল না। যাই হোক, একটা রুম 2 বছর ধরে ইউজ হয়নি, যেটা একটা রিসর্টের রুম, সেই রুমটাকে আমরা নোংরা থাকুক সেটা মানা যায়, তাই বলে কি দরজা জানালা খোলা থাকবে? এটা কখনোই হয় না। মানে লিটারালি দেখতে পাচ্ছি যেই পাল্লাগুলো, মানে আলমারির পাল্লাগুলো যেগুলো বন্ধ থাকার কথা, সেগুলো কিন্তু 2 পাল্লা করে আর্ধেক করে খোলা। আচ্ছা, ঠিক আছে। ওখানে তো ম্যানেজার ছিল, ম্যানেজারই বলতে পারবে যে আদতে খোলাই ছিল নাকি বন্ধ ছিল। হ্যাঁ, খোলা কিন্তু ছিল না, চাবি ওর কাছে। ঠিক আছে, আমরা ইনসিস্ট করার জন্য চাবিও নিয়ে এসছে আলাদা করে। আর ওখানকার যে কুক ছিলেন, সে কুক ছিলেন হচ্ছে নেপালি, খুব ভালো ভদ্রলোক। এবার সে কুক বলছেন স্যার, মানে পার্সোনালি বলছেন স্যার যাবেন না, প্লিজ যাবেন না। হ্যাঁ, মানে কিন্তু সেটা আমাদের কাছে রিভিল করতে দিচ্ছে না, মানে কথার আছে বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না যে একটা মানুষ একটা মানুষকে কি বলছে। না 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 না, হাত দিয়ে ইশারায় বলছে না 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 না। ঠিক আছে। এবার হচ্ছে সে ম্যানেজার বলল যে 2 বছর ধরে এখানে আর লোক আসে না, তো মানে ওনারেরও কিছু প্রবলেম চলছে, ওর জন্য এই জায়গাটা বন্ধ, মানে 10টা কটেজের পিছনে বন্ধ, সামনের গুলো ইউজ করা হয়। বললাম বেশ ঠিক আছে।
তো অন্য কোনো কটেজে যাইনি। এবার পার্সোনালি যখন ওই কটেজটাতেই গেলাম, ওই কটেজটার মধ্যে মানে আলাদাই একটা মানে ফিল, যে এসির মনে কর এসি যে লাগানো থাকে, এসির একটা দিক ঝুলে আছে, ঠিক আছে এটা হতে পারে, সেটা হয়তো মনে করো স্ক্রু যদি জং পড়ে যায় বা কিছু একটা ব্যাপার, এটার জন্য হয়তো হয়ে আছে। তাই বলে পাল্লাগুলো কে খুলবে? পাল্লা তো মানে পাল্লা খুললেও কি একটা মানুষ, একটা চোর যদি চুরিও করতে চায়, পাল্লা তো এইভাবে খুলে রাখবে না। সে তো চাবে যে জিনিসটা জিনিসের জায়গার মতো থাকুক, তাহলে তো লোক বুঝবে না। না না, সে খুলেও রাখতে পারে। মানে ওই জিনিসটা তুমি ভাবো, ওখানে তো কেউ ওরকম ঢোকার কেউ নেই। হ্যাঁ, ওখানে তো ঢোকার কেউ নেই, আর যেখানে জায়গাটা নো এন্ট্রি করে দেওয়া আছে ওখানে তো দরকারই পড়বে না কারোর যাওয়ার, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা সবাই যখন ঢুকলাম, দেখছি পাল্লাগুলো একদম খোলা, জলের বোতলগুলো মানে বোঝাই যাচ্ছে যে ওখানে মানে কয়েক বছর আগ অব্দি মানে জলের বোতল যে ইউজ করা হয়েছে, ধুলো পড়ে গেছে বোতলগুলোতে, ঠিক আছে? বাথরুমের দরজা খোলা, এবার শাওয়ার চালালে শাওয়ার অন হচ্ছে, জলের সাপ্লাই আছে, কিন্তু মানে বাদ বাকি যে জায়গাগুলো হ্যাঙ্গার, 2-3টা হ্যাঙ্গার দেখলাম হচ্ছে বিছানার উপরে রাখা, ঠিক আছে? মানে মানে দেখেই একটা হন্টেড ব্যাপার। আর গন্ধটা না আরো অন্যরকম মনে হচ্ছে। এগুলো রাতেই হচ্ছে তো? হ্যাঁ, সব রাতেই 3:30 লাইট ওখানকার জ্বলছিল ঠিক করে? না, লাইটও জ্বলছে না। লাইট কি বললাম না, পিছনের ফেজের লাইট একদম বন্ধ, ওখানে তো মানে ইউজই হয় না। আচ্ছা, ইউজই হয় না। আমরা গেছি না, ফ্ল্যাশ জ্বালিয়ে গেছি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সবার ফোনে কম বেশি 75 থেকে 100% এর মধ্যে চার্জ ছিল সবার। যেহেতু আমার ফোনে হচ্ছে মোবাইলে গান বাজছিল, তো ওর জন্য আমার চার্জটা একটু বেশি খাচ্ছিল। তো আমার ওখানে ছিল 59%। লাস্ট আমি যেহেতু এগুলো শুনি খুব, তাই আমি ওগুলো চেক করে গেছি যে দেখি তো এখন চার্জ কত আছে, আর তখন যাওয়ার পর কত থাকে চার্জ সেটাও দেখবো। ওখানে আমি দেখলাম 59 থেকে 47-এ একবারে নামলো। মানে বলে না যে ধাক ধাক করে নামা, ঠিক ওই ব্যাপারটা হলো, ঠিক আছে? এবার আমি তো মানে কিন্তু ফিল পাচ্ছি না জন্য আমি ওখানে চুপ আছি। আমি আর কাউকে বলিও নাই তোরা তোদের ফোন দেখ, হয়তো আমারই ভুল হতেই পারে। তো যাই হোক, এবার ওখানে কটেজের ভেতরে গিয়ে তো এত কিছু দেখে তারপরে ম্যানেজার বললো এবার চলুন, সবাই চলুন, অনেক রাত হয়ে গেছে, এখন আর এখানে থাকাটা ঠিক হবে না। আমাদের খালি একটাই প্রশ্ন, ম্যানেজার এত বারবার না না করছে কেন? একটাতে বলছে ভালো জায়গা কিছুই নেই, আবার দ্বিতীয়বার বলছে না না কিছুই মানে এখানে থাকতে হবে না, দরকার নেই, হ্যাঁ চলুন। তো এইবার আমরা জাস্ট কটেজ থেকে বার হলাম, মানে সিঁড়িটাতে পা রাখবো, তখন দেখছি গন্ধটা নেই। আচ্ছা, গন্ধটা নেই, সেটা নিয়ে আমরা তখনই বলা বলি করলাম যে গন্ধটা কিন্তু আর পাচ্ছি না। যে বলছিল যে গন্ধটা, বাবা কি সুন্দর একটা গন্ধ, সেই বলছে গন্ধটা কিন্তু আর পাচ্ছি না। কিরে কি ব্যাপার, গন্ধটা আর পাচ্ছি না কেন? তো এইবার একজন হচ্ছে ভিডিও করছে আর একজন হচ্ছে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে। এবার আমি সবার আগে, আমাকে যে ইনস্টলার ছিল মানে একটা সিঁড়ি পা দিলেই হচ্ছে, একটা সিঁড়ি নিচে নামলেই হচ্ছে মানে মাটিটা, ওই সিঁড়ির মধ্যেই আমি দাঁড়ানো। আমাকে বললো ম্যাডাম আপনার সাথে একটু কথা বলবে, আপনি হাতটা বাড়ান, আপনার সাথে একটু কথা বলবে। আমি বললাম কি বোকা বোকা কি কথা, এইসব ওগুলো বলতে হয়? এগুলো আমরা এমনি একটু মানে অন্যরকম পরিস্থিতিতে আছি, তুমি তো আরো গা ভারী করা কথা বলছো, এগুলো বলো না, এগুলো জায়গাটা মানে এমনি একটু ছমছমা, দরকার কি? মানে আরে সে কথা বলতে চায় আপনার সাথে আর আপনি এরকম না না করছেন। তো আমি বললাম আমি কথা বলবো না। এবার ম্যানেজারের নিচে যে ছিল, মানে ম্যানেজারের আন্ডারে যে কাজ করে, সে বলছে কোথায় দেখি। সে কিন্তু প্রচন্ড ভীতু। এবার সে বলছে যে কোথায় দেখি, কি কথা? আমি হাত বাড়ালাম, নাও হ্যান্ডশেক করো। কিছুই বুঝতে পারে না, বলে কি ধুর কোথায় হ্যান্ডশেক করলো, কোথায়, কিছুই তো নেই। এবার আমি আরেকটু সামনে দাঁড়িয়ে আরেকটু আগিয়ে গিয়ে একটা দেখছি টাওয়ার আছে, ওই টাওয়ারটার কিছুটা দূর দাঁড়িয়ে আমি বলছি কাউকে কোনো ক্ষতি না করে, কাউকে দেখা না দিয়ে যদি নিজের অস্তিত্ব বুঝাতে পারো, তাহলে মানে কোনো পাথর ফেলে হোক বা কিছু কাউকে ছোঁয়া দিয়ে হোক বুঝাও যে তুমি এখানে আছো। মানে কথাটা বলা জাস্ট শেষ হয়েছে, আমি জাস্ট বলছিলাম। আর একজনের ফোনে তখন ওই হন্টিং অ্যাপ গুলো যে হয় না, ঘোস্ট হন্টিং অ্যাপ, ওই অ্যাপ গুলো হচ্ছে
মানে সে ইনস্টল করলো ওখানে দাঁড়িয়ে। এবার ওখানে একটা রিদমে বিপিং হচ্ছে, ঠিক আছে, সাডেনলি দেখলাম বিপিং সাউন্ডটা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে, সাডেনলি দেখছি বিপিং সাউন্ডটা বেড়ে গেল। এবার আমি বললাম, আমি তখন ওখানে দাঁড়িয়ে বলছি যে এটা কি অ্যাপ ইউজ করছিস। ঠিক ওই টাইমে সাডেনলি ওই টাইমেই আমি শুনলাম আবার সেই পাথর পড়ার আওয়াজ, আবার সেই একইভাবে পাথর পড়ার আওয়াজ। যেহেতু আমি সামনে দাঁড়িয়ে বললাম যে কাউকে প্রেজেন্স ফিল, মানে আমাদেরকে প্রেজেন্স যদি ফিল করাতে হয় কোনো একটা পাথর ফেলেই হোক বা কাউকে ছোঁয়া দিয়েই হোক, তুমি একটু ফিল করাও যে তুমি এখানে আছো, কাউকে ক্ষতি না করে বা কাউকে দেখা না দিয়ে। ঠিক ওই মোমেন্টেই দেখলাম পাথরটা এসে আবার পড়লো ঠিক একদম মানে টাওয়ারটার সামনে। একটা প্রমাণ সাইজের, একটা মিডিয়াম সাইজের পাথর কখনোই ওইভাবে এসে পড়তে পারে না। ওখান থেকে মানে আমরা তো সবাই পড়ি কি মরি বলে দৌড়, থাকবো না, এখান থেকে যাব। হ্যাঁ, এইভাবে মানে কে কার আগে যাচ্ছে কে কার পিছনে যাচ্ছে এটা কেউ জানে না, তবে সবাই আসার পর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সবাই এখানে সেফ, মানে ওই দিকে আর আমরা যাইনি। ওই ভিডিওটাই তো পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা বিষয় আমি যা বুঝলাম, সবগুলো যদি কোইন্সিডেন্টও ধরে নি, সেটাও কিন্তু পসিবল না যে বারবার এতবার কোইন্সিডেন্ট হয়ে যাবে পরপর হয়ে যাচ্ছে। আমি যখন যাচ্ছি সেটাই হচ্ছে কেন, এটা আমি আমার বিষয় দিয়ে বলবো। ইভেন যে তুলারাশি যে বন্ধুটা বললাম, ওই বন্ধুটাকে সাডেনলি ওই যে ইনস্টলার, যে ক্যামেরা ইনস্টলার, যে সে এসে বলছে না তোমাকেই ডাকছে। সাডেনলি সে ওই দাদার দিকে তাকিয়ে বলছে আমাকে ডাকছে কেন, আমি তুলারাশির জন্য? বলে হ্যাঁ হ্যাঁ এর জন্যই ডাকছে, নাহলে তো আমি এদেরকেও ডাকতে পারতাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এবার আমি বললাম ভাই যাস না, কি হবে না হবে। সে তো নিজেও যাবে না, যায়ও নাই। মানে ওই যে ওই জিনিসটা যে ফিল করে আসছি, সবারই কোনো না কোনো গায়ের কোথাও না কোথাও কোনো স্ক্র্যাচের দাগ পড়ে গেছে। আমার যেমন পায়ে, ডান পায়ে একটা বড় একটা কাটার দাগ। আচ্ছা, মানে কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ কেটে গেছে। ধরেই নিলাম ওটা না হয় দৌড়ানোর জন্য, কিন্তু এত বারে বারে পাথর ফেলা, আর আমি জাস্ট কথাটা শেষ করলাম তখনই পাথরটা এসে পড়লো টাওয়ারটার সামনে, এটাও একটা কোইন্সিডেন্স হতে পারে না। তো এই হচ্ছে মানে একটা বিভৎস একটা বাজে এক্সপিরিয়েন্স। তারপরে ওখান থেকে আর কিছু হয়নি? না, ও তারপর হচ্ছে সারাটা রাত মানে ওখানে যে মানে হলো, তো এবার সবার তো গা ভারী। এবার রাতে তো আমরা সবাই মাংস টাংস খেয়েছি, আমরা কেউই চাইনি যে ওই আউটফিট পরেই আমরা বাইরে বসে থাকি। তো সবাই নিজেদের ঘরে গিয়ে আমরা আউটফিট চেঞ্জ করে এসে তারপরে আবার বাইরে এসে বসেছি, কিন্তু কেউই একা যেতে চাইছে না ঘরে। ভাই তুই এখানে দাঁড়া, আমি চেঞ্জ করে আসি, আমি আবার বাইরে দাঁড়াবো, তুই ভিতরে গিয়ে চেঞ্জ করিস, এরকম ব্যাপার। মানে পর্দা সরালে বাইরেই হচ্ছে জঙ্গলটা দেখা যাচ্ছে, সেই পর্দাটা সরানোর টুকু ক্ষমতা কারণ নেই। সবাই খুব ভয়ে আছে, মানে প্রচন্ড, মানে বললাম না, মানে যে হয়তো বিশ্বাসও করে না ওখানে গিয়ে সেটা সে মানে ফিল পেয়েছে। মানে সিচুয়েশনটাই বুঝতে পারছি, মানে থরথর করে কাঁপার মতন বিষয় একটা। বললাম না, মানে বোঝো, মানে এই লাটাগুড়ি জায়গাটা হচ্ছে এমন মানে দারুণ সুন্দর জায়গা। মানে আমি যে এই ফিলটা নিচ্ছি, আমি এখনো পাবো বা এখনো আমার ইচ্ছা করবে যে আমি ওখানে যাই, আমি ওখানে ঘুরে আসি। আমি এই রিসেন্ট 3 তারিখের কথা বলছি। আমি এখনো যাবো যে আমি ওখানে গিয়ে যাই, কিন্তু হয়তো আমার ক্ষমতা হবে না। আমি হয়তো দূর থেকে ওই কটেজটা দেখবো, কিন্তু আমার ক্ষমতা হবে না ওখানে যাই, ওখানে গিয়ে বসি বা আবার সেই রুমে ঢুকি। হ্যাঁ, আর এটা কিন্তু সবাইকে কনফার্ম করতে চাইবো যে এটা কিন্তু এবছরেরই ঘটনা। হ্যাঁ, এই বছরের ঘটনা, রিসেন্ট, মানে এই 2 দিন আগে যে 3 তারিখ গেল এটার ঘটনা বললাম। মানে বিভৎস ব্যাপার। মানে পরের দিন আমরা সবাই বাইরে বসে ওই দিন রাত্রিবেলা মানে খালি চুপচাপ ছিলাম, কেউ হয়তো কোনো কথা বলছে হ্যাঁ নাতে উত্তর, এইটুকু। মানে আমাদের 11টার সময় চেক আউট ছিল, আমরা 10টা অবধি বাইরে বসা, কেউ ভোরের আলো না ফোটা অবধি, আর শীতকালে তো রোদ উঠতে একটু টাইম লাগে। 10টা অবধি আমরা সবাই বাইরে বসা, সবাইকে ধরে। আগুন জ্বলছে আগুনের মতো, আগুন শেষ হচ্ছে, কাঠ নিয়ে আসা, মানে কাঠ যে আনা হচ্ছে না, কাঠটাও না কেউ কারোর সাথে যাচ্ছে, একা যাচ্ছে না, অথচ সেখানে কিন্তু লাইট আছে, এরকম ব্যাপার। পুরো ভয় পেয়ে গেছে সবাই, মানে প্রচন্ড। মানে বললাম না, মানে হয়তো আমি যদি সেভাবে দেখি হয়তো হন্টেড কিছুই না, কিন্তু 2বারই কোইন্সিডেন্স একদম হতে পারে না, তাই না? আর তোমরা বোধহয় দেখোনি কেউ, তাই না? শুধু ফিল করেছো? ফিল করেছি, কেউ কিছু দেখিনি। বাবা দেখার মতো ক্ষমতা
অসম্ভব। দেখবো কি ও যে আমি তো ওখানে গিয়ে বললামই যে আমাকে যদি ফিল দেওয়াতে পারো তাহলে দেওয়াও, নাহলে সামনে আসার বাবা দরকার নেই, ওই ক্ষত বিক্ষত মুখ আমি দেখতে পারবো না। দ্বিতীয় কথা, আমি দেখলে হার্ট অ্যাটাক করবো, আমার দেখার দরকারই নেই। আমি খালি মানে জানতে চাই যে তোমার অস্তিত্ব আছে কিনা। না গো, এটা একটা বিষয়, ভূত মানে যে মুখটা ক্ষত বিক্ষত হবে এরকম কিন্তু বিষয় না। একদম তা না, তা না। এই যে আমরা যেমন লাস্ট ইয়ার 2023-এ দুর্গাপূজার সময় আমরা সবাই বন্ধু এই 7জন যে সার্কেল, 7জনই মিলেই আমরা গেছিলাম হচ্ছে ডাউ হিলে। সবাই বলে ডাউ হিলের খুব ডেঞ্জার ঘটনা, খুব খারাপ ইয়ে। হ্যাঁ, আমাদের ভৌতিক কথাই আছে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অ্যাকচুয়ালি আমি কি বুঝলাম, ডাউ হিলে গিয়ে খুব সুন্দর জায়গা, দারুণ ভালো জায়গা, কিন্তু আমরা পার্টিকুলারলি যেই সময় গেছি সেটা হচ্ছে পূজার সময়। তো এবার পুজোর সময় না ওদের এমনি ওই সময়টা ওদের মানে টুরিস্ট টাইম না, ঠিক আছে? হ্যাঁ, অফ সিজন। তো আমরা যখন গেছি ড্রাইভারকে নিয়ে আমরা 8 জন, শুধু ওই আমরা 8 জনই আছি। আর মানে মানে এটা কেউ মানবে না, আমরা 8 জনই 8 জনের মধ্যে লড়াই করছি, মানে এমন ভাবে ঝগড়া করছি মানে একে অপরের শত্রু। আচ্ছা, মানে খুব বাজে ভাবে, মানে খুব বাজে ভাবে ঝগড়াঝাটি, মানে ঝগড়া মানে বাড়িতে আমি একটা মেয়েকে থাপ্পড় মারি, সেই আমাকে থাপ্পড় মারি, এরকম ব্যাপার। হ্যাঁ, মানে ওখানে যে কাপলরা ছিল, কাপলসরাও মানে একে অপরের সাথে এমন এমন জিনিস নিয়ে ঝগড়া করছে যেগুলো হয়তো বাইরে 10টা লোকের সামনে ঝগড়া করার বিষয় না। যেখানে আমি দেখতে পাচ্ছি একটা ড্রাইভার আছে, বাইরের একটা দাদা, তো তার সামনে আমি কখনোই ঘরের জিনিসগুলো নিয়ে ঝগড়া করতে পারি না। সে লিটারালি এরকম করে যাচ্ছে, ঠিক আছে? মানে ওখান থেকে যেই আমরা ডাউহিলটা পার করে যে নিচে নামলাম, আবার সবাই আবার কি হলো, আমি যেটা শুনেছি ডাউ হিলে তোমার যে স্কুলটা আছে, সেই স্কুল থেকেই নাকি যত রকম ভৌতিক ঘটনা শুরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ওখান থেকে তারপরে যত রকম আর যা যা হয় সে ওখান থেকেই হয়, ওখানেই সব। আচ্ছা, তুমি আর একটা স্টোরির কথা বলছিলে, সেটা হচ্ছে তোমার ওই বাড়িরই একটা ঘটনা কিছুদিন আগে হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে হয়েছে বলতে হচ্ছে এই প্ল্যান প্রোগ্রামের মধ্যেই সবাই তো খুব এক্সাইটেড যে বাইরে যাব। তো বাড়িতে একটু প্রবলেমও চলছে অনেকদিন ধরে, মানে আমার কাকার রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সব নিয়ে সবার একটু মানে টেনশনের মধ্যেও আছে। তো তার মধ্যেই আমাদের বাড়িতে এমন একটা বিষয়, আমি হচ্ছে খুব ব্যাগ কিনতে ভালোবাসি, নতুন নতুন ব্যাগ, মানে আমার কালেকশন আছে প্রচুর ব্যাগের। তো এবার সে ব্যাগ যখন দিয়ে যায় আমি সেগুলো ওপেন করে দেখি না, কারণ অন্ধের মতো বিশ্বাস করি যার কাছ থেকে আমি পারচেস করি, সে খুব ভালো। আর যেহেতু লকডাউনে বাইরে গিয়ে আর কেনা হয় না, তো বাড়িতে বসেই সব ওই জিনিসটা এখনো আমি মেনটেন করি যে বাইরে যাব না, বাড়িতেই লোক এসে দিয়ে যাবে, আমি খালি অর্ডার করবো, জিনিস যদি খারাপ হয় আমি তাকে সেটা ফেরত দিয়ে দিব, এই ব্যাপারটা। তো সাডেনলি অনেকদিন হয়ে গেছে কিন্তু বিষয়টা, তো ব্যাগটা যখন আমি ওপেন করি, তারপর মানে নতুন ব্যাগ, একদম নতুন লেবেল টেবিল সব লাগানো ব্যাগ যখন ওপেন করি, তারপর কয়েকটা জিনিস মানে ওই যে ভিতরে ব্যাগ ফুলানোর জন্য কয়েকটা মানে কাপড় বলো, তারপর কিছু প্লাস্টিক বলো, ওগুলো ভিতরে দিয়ে দেয়। তো ওগুলো বার করে না আমি একটা জায়গায় থুপ করে রাখি, ওগুলো যখন হয়তো কোথাও জ্বালাতে হবে বা কোথাও দিয়ে দিতে হবে তখন, বা বিক্রি করব তখন ওগুলো আমি দিয়ে দিব একসাথে। তো ওটার জন্য আলাদা আমাদের একটা স্টোর রুম আছে, ওখানেই আমি রেখে দিয়েছি সব। তো এইবার ওই ব্যাগটা আমি 2 দিন ইউজ করে আমি আবার ওটা আমার আলমারিতে রেখে দিচ্ছি। তার 3-4 দিন পর থেকে ঘটনা হচ্ছে এমন যে আমি মনে করে শুয়ে আছি, এবার এই 10:30-11টা বাজে, আমার যে ভাগ্নি সে যাবে স্কুলে, ঠিক আছে? এবার তাকে তো 9:30টার মধ্যে মানে রেডি হয়ে একদম দাঁড়িয়ে থাকতে হবে, ভ্যান চলে আসবে। এবার সে দাঁড়িয়ে আছে, সাডেনলি কিছু একটা নিতে হয়তো ভুলে গেছে। তো আমার মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে, মা নাকি আমাকে বলল যে তুই একটু পেন্সিল বক্স ছিল, পেন্সিল বক্সটা ওকে একটু দিয়ে দে। আমি খালি বলছি এইটুকু খালি বলছি, ঠিক আছে? আর 5 মিনিটের মধ্যে আমার ভাগ্নি বলছে যে কি গো, আমাকে পেন্সিল বক্সটা দাও, কি হলো, পেন্সিল বক্সটা দাও। মা এসে আমার ঘরে দেখছে আমি শুয়ে আছি, আমি পেন্সিল বক্স দিতে যাইনি,
অথচ আমি উঠিই নেই, ঠিক আছে। এটা একটা গেল। তো মা ভাবলো হয়তো আমি ঘুমের ঘরে ছিলাম, ঘুমের ঘরে আমি যা যা করার করে টুরে এসে আমি আবার শুয়ে পড়ছি, আমি হয়তো ঘুমের ঘরে হুম বলছি, হুম বলে এসে শুয়ে পড়ছি। আচ্ছা, ওটা একটা গেল। তারপর একদিন দেখতে পাচ্ছি রাত্রিবেলা আমি আমার সব বন্ধু বান্ধব নিয়ে ফোনে কথা বলছি, নোটস এর ব্যাপারে কথা বলছিলাম। বলতে বলতে সাডেনলি দেখতে পাচ্ছি আলমারির ভিতর থেকে নক করলে যে আওয়াজটা হয়, আলমারির বাইরে না কিন্তু ভিতর থেকে নক করলে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা। আর আমি তো জানি যে কয়েকদিন ধরে বাড়িতে এইসব চলছে। আমার না মানে একদম মানে জগৎ মনে হয় শূন্য হয়ে গেল, পায়ের নিচে মাটি নাই এরকম। আলাম যে কোথার থেকে কি হচ্ছে, রাত্রি 1টা-2টার পর মানে এই আওয়াজটা কোথার থেকে হচ্ছে। এবার আমি আলমারি খুললাম, জানি না তখন কি হয়েছিল, আমি আলমারি খুললাম, খুলে আমি দেখলাম কিছু নেই। আমি ভাবলাম টিকটিকি হয়তো ঢুকছিল, টিকটিকির জন্য হয়তো এরকম হতে পারে। আচ্ছা, তারপর আবার যথারীতি আলমারি বন্ধ করে আমি শুয়ে পড়েছি লাইট টাইট অফ করে, ঠিক আছে। আবার ঠিক সেম ওই রিদমেই ঠক 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 ঠক, ঠিক এই রিদমে 3 থেকে 4 বার জাস্ট এই রিদমেই নক হলো। তারপর থেকে আর নেই, আর নকিং এর কোনো সাউন্ড নেই। ওই রাতে ওইটুকুই শেষ। আবার মাঝ রাতে 4:30 নাগাদ যখন ঘুমটা ভাঙলো, আমার মানে আমি যদি চোখ খুলি আমার বিছানার থেকে, আমি সরাসরি আমাদের যে খাওয়ার ঘর মানে ডাইনিং স্পেস, সেখানকার আমি ঠিক ফ্যানটা দেখতে পারবো। আমি মনে হচ্ছে কি আমি লিটারালি দেখছি 2টো পা ঝুলে আছে। আমি দেখতে পাচ্ছি 2টো পা, একটা সাদা মানে একটা সাদা ফ্রক, একটা মেয়ে যদি ফ্রক পরে ঠিক যেরকম হতে পারে, নিচটাতে হচ্ছে একটা ছোট ওই যে ইয়ে লেবেলের মতো করা ডিজাইনিং যে লেবেল গুলো থাকে সেরকম ওরকম একটা জামা পরা, আর পা দুটো ঝুলে আছে, আর হাত মানে কানের সামনে না একটা এরকম একটা আওয়াজ। মানে আমার মানে সে কি অবস্থা, আমি যে কিভাবে ঘুমাইছি সেই রাতে আমি জানি। আমি ওই দিনের পর থেকে আলাম যে কি হচ্ছে না হচ্ছে আমাকে এটা জানতে হবে। এবার বাড়িতে আমি সবার সাথে কনসাল্ট করি, কেউই মুখে কিছু বলেনি, কিন্তু সবাই কিছু না কিছু অনুভব করছে। মানে সিঁড়ি দিয়ে উপর দিয়ে যখন উঠছে, সিঁড়ি দিয়ে উপরে আমরা যখন আসছি, পিছন পিছন কেউ আসছে। ছাদে সকালবেলা করে ধাম 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 আওয়াজ, কে আসবে সকালবেলা? কেউ আসে না। কেউ যদি এসে দেখেও দেখে কিচ্ছু নেই, অথচ আমরা নিচের থেকে মানে বাবা হয়তো এসে দেখছে ছাদের মধ্যে মানে কোন কেউ নেই, আমরা নিচের থেকে আওয়াজ পাচ্ছি ধুম 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 আওয়াজ, এরকম ব্যাপারটা। তো এইবার আমাদের বাড়িতে একজন জ্যোতিষী ঠিক বলবো না, কিন্তু তার কিছু আধ্যাত্মিক ব্যাপার আছে। তো তাকে ডাকা হয়, তাকে বলা হয় যে দাদা তুমি একটু দেখো জিনিসটা কি হচ্ছে, মানে আমরা থাকতে পারছি না, একটা বাচ্চাকে নিয়ে থাকতে পারছি না। আর এটা শুধু আমাদের বাড়িতে তা না, কিন্তু আমাদের পরপর 3-4টা বাড়িতে হচ্ছে সেম জিনিস, পরপর 3-4টা বাড়িতে, ঠিক আছে। এইবার আমি তারপরে ওই দাদাকে বললাম, দাদা বললো যে ঠিক আছে আমি একটু গোটা বাড়িটা খুঁজবো, মানে দেখবো, খুঁজবো কি মানে দেখবো। তো সে ছাদে এসে দাঁড়ালো, ছাদে এসে দাঁড়িয়ে বললো যে ঠিক আছে কিছু নেই, সেরকম কিছু না, পথ ভুল হয়েছে তার জন্য এত কিছু। আমি একটা জিনিস দিয়ে যাব আজকে বিকালে, সেদিন ছিল শুক্রবার, আজকে বিকালে একটা জিনিস দিয়ে যাব, তোমরা একটু পারলে ওই জিনিসটা মানে বাড়িতে বড় যে কর্তা যে তাকে সেই কাজটা করতে হবে। বললো ঠিক আছে। এবার বাবা আমাদের বাড়িতে বড়, এবার বাবাকে একটা যে কিল হয় না, হ্যাঁ কিল গুলো একটা হাতে দিয়ে গেল, দিয়ে বললো আমি সামনে দাঁড়াচ্ছি, আর আপনি আপনার যে ছাদের উপরে যত গার্ডেন আছে তার মধ্যে যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা ফুল গাছের নিচে ওই কিলটা বসিয়ে দিন। আর ছাদে 3 দিন যাবেন না, 3 দিন পর পর ছাদে যাবেন না। মানে উনি যাবেন না পুরো বাড়ি? না পুরো বাড়ি কেউই যাবে না, মানে ছাদটা একদম নন ইউজ থাকবে, কেউ উঠবে না। তো বাবা বললো বেশ ঠিক আছে। এবার তারপরে বললো এটা সূত্রপাত কোথার থেকে, বললো আপনাদের বাড়িতে রিসেন্টলি নতুন কিছু জিনিস আসছে, কেউই তো মনে করতে পারে না, আমার তো মনেই নেই, বাড়িতে কারোর আর জানারও কথা না। তো বললো যে না, কোনো পুরানো কারোর ইউজ জামা কাপড় হয়তো বাড়িতে চলে এসেছে।
ঠিক আছে, ইউজড কোনো জামা কাপড় সেটা অনেক দূরের কিছু, সেটা এদিকে চলে আসছে, তার পথটা ভুল হয়ে গেছে, সে যাচ্ছিল একদিকে ঢুকে গেছে আর একদিকে। আমি জানি না কতটা সত্যি মিথ্যা, তবে হয়তো হয় সেটা এরকমই হয়েছে তার জন্য বাড়িতে। এবার আমি যখন দেখলাম, আমি যখন বললাম যে হ্যাঁ আমি তো এই রিসেন্টলি 2-3 সপ্তাহ হলো আমি একটা ব্যাগ কিনছি, তার মধ্যে না একটা পুরানো, একটা বড় ব্যাগটা ফুলানোর জন্য 3-4টা পুরনো কাপড় ছিল, মানে কারোর ইউজ টি শার্ট হয় না, টি শার্ট ছিল, ঠিক আছে। এবার ওগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আমার বাড়িতেই রাখা তখন অব্দিও। হ্যাঁ, এবার তখনই আমাদেরকে বললো তুমি ওগুলো বার করো, ওগুলো বার করো, বার করে আমার এখানে নিয়ে আসো। সে বাইরে গিয়ে দাঁড়ালো, আমাদের বাইরে যে পুল আছে পুলটার মধ্যে গিয়ে দাঁড়ালো, ওকে তখনই সব বার করে দেওয়া হলো। বললো যে এই 3টার মধ্যে যে কোনো একটা পুরাও আর যে কোনো 2টাকে মানে মাটির ভিতরে পুঁতে দাও, তাহলে আর সমস্যা হবে না। তা ছাদে তো আমরা কেউ 3 দিন যাইনি, বললো 3 দিন হয়তো একটু আওয়াজ টাওয়াজ পাইতে পারো, একটু মানে যা হবে ছাদেই হবে, তাছাড়া ঘরে আর কিছু আসবে না, কিন্তু 3 দিন ছাদে যাওয়ার দরকারই নেই। আর বিশেষ করে বাচ্চাদেরটা একদম নাই করে দিচ্ছে, যে বাচ্চারা যেন একদমই না যায় সেরকম ব্যাপার। তো সবাই বললো যে বেশ ঠিক আছে। তো ওই 3 দিন হয়ে যাবার পর থেকে আর কিছু হয়নি। আচ্ছা, তারপরে আর ওই 3 দিনের কোনো কিছু হয়নি? আওয়াজ হ্যাঁ, ওই 3 দিনের মধ্যে যা আওয়াজ আবার ওই যে ওই ছাদেই ধুমধুম আওয়াজ, বা মনে হচ্ছে ট্যাঙ্কির ভিতর থেকে কেউ মানে ধাক্কালে যেরকম হয় ধুমধুম ধুমধুম আওয়াজটা, ব্যাস ওইটুকুই, এই ছাড়া আর কিছু হয়নি। আর সেই ছাদে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, মানে পথ ভুল বলতে ওটা বিষয়টা বলতে চেয়েছিল, মানে যেহেতু কাপড় জামাটা এসেছিল। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পারচেস আমি করছি, আমাদের পিছনের গলিতেই এক বৌদি থাকে, ওনার হচ্ছে ব্যাগের বিশাল বিজনেস। হ্যাঁ, তো ওনার কাছে উনি তো পারচেস করেন সব বাইরের থেকে, ঠিক আছে। এবার আমি যে ব্যাগটা নিয়েছিলাম ওটা হচ্ছে শান্তিনিকেতনের, ঠিক আছে। এবার হয়তো ওখানকারই কোনো ইউজ বা যেখান থেকে এটা ম্যানুফ্যাকচার হয়েছে সেই হয়তো ঢুকিয়ে দিয়েছে ওই জিনিসটা, শার্টটা। তবে আমার পার্সোনালি মনে হয় জামা কাপড় এইভাবে ব্যাগের ভিতরে না ঢোকানোই ভালো, কারণ জিনিসটাকে ফোলানোর জন্য আমি অন্যগুলোতে প্লাস্টিক ছিল, কিন্তু পার্টিকুলারলি ওই ব্যাগটাতেই আমি ওই জামা 3টা পেয়েছি। হ্যাঁ, তারপর থেকে আর কিছু হয়নি। মানে এটা কতদিনের ব্যবধানে হয়েছিল? এটা হচ্ছে তোমার, আমি হচ্ছে এই ডিসেম্বরটা, এটা লাস্ট হচ্ছে তোমার অক্টোবর নভেম্বর, না অক্টোবরে বলতে চাইছি কতদিন চলেছিল, মানে দুর্গাপূজার মধ্যে তো শুরু হয়েছিল? দুর্গাপূজার পর ধরো, তারপর ওই 2 সপ্তাহ খুব জোর, মানে মনে করো যদি আজকে মঙ্গলবারে শুরু হয়, শুক্রবার আস্তে আস্তে পরের যে শুক্রবার সেই শুক্রবারে শেষ হলো। আচ্ছা, মানে মানে সব মিলিয়ে ধরো 2 সপ্তাহ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগলো ঘটনা শেয়ার করার জন্য। আর তোমার কি আরো কোনো ঘটনা আছে? আরো আছে, তবে আজকে আর হয়তো হবে না। না, আজকে তো অবশ্যই না, সেটা জিজ্ঞেস করছি যদি আরো থাকে, আর যদি শ্রোতা বন্ধুরা যদি চাই যে তোমার মুখে আরো ঘটনা শুনবে, তাহলে কিন্তু 100% একদম আছে, ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে, অবশ্যই অবশ্যই। একদম, তাহলে ভালো থেকো, শেষ করছি। একদম একদম, থ্যাংক ইউ। ঠিক আছে, গুড নাইট গো। গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের প্রত্যেকের দারুণ লেগেছে। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।